টাকা নাই রে গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহ, কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, সৎ মানুষও আছে দেশে তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পচে তার কেমন করে কেঁদেছি। কি চিনতে পারছেন? আরে সিনেম না কিনলে গ্যা ওই যে টিকেট ব্ল্যাকের না মার কামারা মানুষ তো না চিহ্ন উপায় আছে। বেআইন, আমি কিন্তু মানুষের কর্ম নিয়ে টিটকারি করা একদমই পছন্দ করি না। আপনার কাছে কমপ্লেন করলাম, আপনার বিচার করবেন। আর বিচার তো আমি কইরেই আছি, আমার বিচারের কারণেই তো তোমরা বাড়ি ছাড়বা। এই বাসার মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা করছি, ওইটা বাস্তবায়ন করার আগ পর্যন্ত তো আমরা এই বাড়ির থেকে লড়বো না। বোন, এই এলাকায় খাই, এই এলাকার প্রতিটা গাছপালা পশু পাখি সবাই এই অবাক মনিরকে চেনে। এই অবাক মনিরের কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কি কই যাইতে আছে এটা আমাদের কোয়ার প্রয়োজন মনে করতে আছে না। ও, যেহেতু আমারে বলার প্রয়োজন মনে করতেছো না, তাইলে বাইরে যাওয়ার দরকারও নেই। কারণ এখন ঢাকার যা অবস্থা, মানে দেশের যা অবস্থা, বাইরে যাওয়ার দরকার নেই। ঘরে থাকো, সুস্থ থাকো। মোর এক বন্ধু মোর লেগে লেখে পারে অপেক্ষা করতে আছে, ওর লোকে দেখা না করলে মোর চলবে না, বুঝছেন? ঠিক আছে, তাহলে তুমি আর আমি দুজনে মিলা যাই, তোমার বন্ধুর সাথে দেখা করে। শোনো, যত কথাই বলো, আমি তোমারে একা ছাড়বো না। দুলা ভাই, আপনার এইরকম ব্যবহার মোর একদম পছন্দ না। আপনি সব সময় মোর বিষয়ে খালি নাক গলাম, এটা কিন্তু একদম উচিত না। শোনো শালিকা, তুমি তো এই জীবনে বহুত ভুল করছো। এই জীবনে তিনখান প্রেম করছো, তিনবারই ধরা খাইছো। আবার এখন যার কাছে যাইতেছো সেও নিশ্চয়ই তোমার এমন কোনো লোভ দেখাইছে, তুমি সহজ সরল মানুষ পইটা গেছো। ওইখানে যায় তুমি আবার প্রেমে পড়বা, ওইখানে যায় তুমি আবারও ছেঁকা খাইবা। এজন্য আমি তোমার একা যাইতে দিব না। মুই যদি 14টা প্রেম করি হাতে কি আপনার কোনো অসুবিধা আছে? আমি তো মোর দুলা ভাই, আপনার লগে তো আর মুই প্রেম করতে পারবো না। কাম টু দা পয়েন্ট, এইটাই হইল কথা। তুমি এর আগে 3টা প্রেম করছো, 3 জায়গায় ধরা পড়ছো। এরপরে তুমি আমার সাথে প্রেম করবা, মনে করো এইখানেও তুমি ধরা খাইলা, এইখানেও তুমি ব্যর্থ হইলা। কত হইলো? আগে 3, এই 1, 4টা প্রেম যখন ব্যর্থ হইলা, তখন আমি আমার নিজের দায়িত্ব নিয়ে সুন্দর দেখে একটা ছেলে দেখে তোমার প্যাট বিয়ে করে। দুলা ভাই, আপনি না আসলে ইয়া এসব কথা শুনলে মানুষ আপনার মাথায় ঘোল ডালবে। শোনো শালিকা, এত কথা কেউ না, বাইরে যা ধরা খাও সেটা নিয়ে কোনো কথা হয় না। আরে বাবারে, ঘরের ভিতরে তো আমরা খালি নিজেরা দুজন, নিজেরা প্রেম করবো, বাইরে কেউ টেরই পাইবো না। এইখানেও বাধা। আপনি যে সমস্ত কথা আমারে কইতে আছেন এগুলো কিন্তু সব মুই আবার কই দিই। ঠিক আছে, বলো, অসুবিধা নাই। তোমার বইনও কিন্তু ভালো করে জানে যে তার নিয়ে আমি সুখী না। তুমি আমার সাথে প্রেম করবে না, কোনো অসুবিধা নেই। আমি বাইরে যা নতুন করে প্রেম করবো। এইটা নতুন কি? আপনি যে আপনার অ্যাসিস্ট্যান্ট লইয়া পার্কে ধরা খাইছিলেন, এটা সাথে সাথে খসরু ভাই মোরে ফোন কইরা জানাই দিছে, বুঝছেন? ওই শালা আমার নামে বদনাম করছে। ও হালাইতে একটা মা, ও আসলে মানুষের জাতেই পড়ে না। আপনি একসের ভালো মানুষ, বউ তুই অন্য জায়গায়। শোনো নেহা, আমার মনে প্রেম আছে, আমি প্রেম করি। এটা নিয়ে কোনো রকম কথা বলা যাবে না। শোনো, কোনো রকম বাইরে যাওয়া চলবে না। ঘরে থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। যাও। আপনি আসলে না মোর না একদম সুখ সহ্যই করতে পারেন না।
অসহ্য। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে রিম ঝিম ঝিম বরসায় মন দিলা রে আমি যে কি করি আহারে সুন্দরী। হ্যালো কেঠা, কে? আমি তোর জম, বোঝা পারছস? ভালো মতো খায়ালো, মরণের আগে শেষ ইচ্ছা যদি কিছু থাকে ওটা কইলো, তোর আয়ু শেষ। এ ভাই আপনি কেঠা এত উত্তেজিত হয়েছেন কেলা? আমি আপনার কি ক্ষতি করছি? তুই আমার যে কি ক্ষতি করছস, বহুত ক্ষতি করে ফেলাইছস। মরণের লেগে তোর রেডিও, তোর একটা গুলি করে তোরে মারবো। তোর পিছনে বেশি গুল্লি মনে কর যে আমি খরচ করা পারবো না। এ ভাই আপনি কি লিগে তো খাচ্ছেন? কি লিগে আমারে খুন করার হুমকি দিতেছেন? একটু কন্যা জেনে লই। তুই আমার জীবন নষ্ট করছস। আবে ওই আমার নামে বিভিন্ন কথা কইছস, আমি বলে চিটিং বাস, আমি বলতে চায়া চিন্তা খাই। হ্যাঁ ও এবার তোরে ময়রা রাস্তার মধ্যে ফালায় রাখবো, কুত্তা মিলে খাইবো, বোঝা পারছস? তোর কোন বাপে আইয়া বাঁচা আমি দেখবো। এইবার তোরে চিনছি রে বদমাইশের বাচ্চা বদমাইশ। তোর কত বড় সাহস, তুই তোর আপন দুলাভাইরে হুমকি দিতে চাস? তোরে আমি চিনা ফেলাইছি, তুই আমারে খুন করবি না? তুই আয়া পড়িস আমার এলাকায়, আমি তোর লাশ ফেলাই দিব বেটা। আইতাছি তোর বাহিনী, তোর বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সব বাহিনী নিয়ে রেডি থাক। তোর আজকেই দিন শেষ, তোর আজকে জমের দিন শেষ, আজকে তোরে শেষ করবো আমি। আইতাছি, সব রেডি রাখ। আমার এলাকায় ঢুইকা আমার গায়ে হাত দেয়, এই জুলফির গায়ে একটা ফুলের টোকা দেয়, এমন সাহস কোনো বেটার হয় নাই কা? এই বেটা আমারে যে তুই খুন করবার চাস, আমারে খুন করলে বেটা তোর বোনই তো বিধবা হইব, বুঝছস না? আমার বইনের ব্যাপার আমি দেখো, বোঝা পারছস? তোর বাবা লাগবো না, দরকার পড়লে আবার বিয়া দিব আমার বইনেরে। আমার বইন এখনো খুব সুন্দরী আছে, কেউ চিন্তা করতে পারবো না যে তোর মতো একটা লম্পট ফাউলের লগে বিয়ে হয়েছিল, বোঝা পারছস? কিন্তু তোরে আমি জমের ঘরে পাঠাই দেবো ঠিকই। জীবনটা বইরা তুই আমার ক্ষতি করছস, খালি দুলাভাই খালি বইনের জামাই দেখে আমি সব সহ্য করছি। এইবার তোরা আমি ছাড়ব না, এবার তোর তুই শেষ। আচ্ছা বাসায় সব কি হইতাছে? রাখো কি বাসায় কি হইতাছে? ওই কি শোনো, শহরের এমনি খারাপ অবস্থা, মহামারীর মধ্যে কেউ ঘরে থেকে পারে না। আমার ঘরে যদি কখনো কেউ আসে, আমার বন্ধু বান্ধব আসে, তখন তো চিন্তাচিন্তি করো। তোমার বন্ধু এই মহামারীর মধ্যে ওই যে কোন বন্ধুর সাথে দেখা করতে গেল, তুমি কিছু বলতে পারলে না? এখন সিটরাও কা যখন গেছে তখন বলতে পারো নাই? আর হলো তুমি তো নিজেই দেখছো, তখন বাকরা দিতে পারো নাই? তোমার বোন কোনোদিন কারো কথা শুনছে? বিরাট বুদ্ধিমতী না তোমার বোন, কারো কথা শোনে? হলো বন্ধুর কাছে যখন চললেই গেছে, এখন তো আর কিছু করার নাই। কোন বন্ধুর কাছে গেছে হিয়ে খোঁজ খবর লাগাও। কোন বন্ধুর কাছে সেটা বাইর করা লাগবে না, কার কাছে গেছে সেটা তো আমি জানি। মইনের কাছে গেছে। আরে বাবারে, টিকেটের ব্ল্যাক করতো তো, বিরাট ধান্দাবাজ, কেমনে কেমনে পয়সা হয়েছে ঢাকায় চলে আসছে। তোমাকে নাকি কেমন আবার আত্মীয় লাগে? ও হা, ওই যে মনির বিয়ে আর চিনতে পারছি। সমস্যা কি, পোলাওকে তো বালাই আছে। আর এখন যেহেতু পয়সা পাতি হয়েছে, দেখো না কথাবার্তা বললা ওর নেহার বিয়ে দেখা গেল ঠিক করে দেখালো। আমি পাবো না, ওই ধান্দাবাজরা আমি পছন্দ করি না। তোমার পছন্দ হওয়া লাগবে না, ওর বইনে পছন্দ হয় নাকি এই খবর নাই। বাবারে তাই তোমরা দুজন কষ্ট করো না, তুমি বলবি না ওই যে মইনার বাসায় রেখে এসো, আমি একটা কাজে পাঠাই দেবো, বিয়া করাই দাও ঘরের মধ্যে পয়সা। আমি ভালো হইতেই জানি মোর পরিবারের কোনো কামে যে আমি লাগে না, জানি না মনে হাসছো? হ্যাঁ জানি, এই জীবৎকালে আমার পরিবারের কোনো কামে লাগছো? এত লাগো নাই, সমস্যা নাই। মোর পরিবারের জন্য মুই একলাই কাম করতে পারবো, আমনে দুনিয়ার ব্যাপার করে কাম করে বেড়া। আমারে কোনোদিন কইতে দিছো তুমি? সব তো তুমিই কও। মুই বলি আমাদের গত ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু নেগেটিভ গ্রোথ শুরু হয়। একটা চা দিবা? থাক। যার কারণে স্বাভাবিক অবস্থাতে আমাদের ইন্ডাস্ট্রি মালিকরা প্রচন্ড প্রেসারে ছিল যে টাকা পয়সা নিয়ে, যার ফলে বিদ্যুৎ দিন করে সম্মত সফল। ওই বেটা ওই, তুই মোবারক বের মেয়েরে বিয়ে করবার চাইছিলি না? পারছস নেই? ওই মেয়ে তোরে লাত্তি দিয়ে গেছে না?
অহন আবার প্ল্যান করছস মোবারক ভাইয়ের বাঘ নিরে বিয়া করবি না? কোনোদিনও সম্ভব না বেটা। ওই মেয়ে বুঝে গেছে তুই একটা মাকাল ফল, তোরে লাগতে বিদায় করলো বুঝলা। এই বাসা ছাড়নের নোটিশ পাস নাই হনো? সব হইতেছে তোর ষড়যন্ত্র। ছস তোর আমি সাফ সাফ একটা কথা কয়ে দেই, আমি যদি নুপুরে না পাই তোর আমি জিন্দা কবর দেব, মনে রাখিস। ওই মমতাজ, ওই মমতাজ, তোমার ভাই আমারে খুনের হুমকি দিতেছে। আমি অহন থানায় যেতেছি, অ্যাটেম্প টু মার্ডারের জিডি করুম। অহন যেতেছি, অহন। ওই বাকাওয়াজ পদকার, নুপুরের লেগে আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। তুই রেডি থাক, আমি এখনই আইতাছি। তোর আজকে দিন শেষ, তুই রেডি থাক, আইতাছি আমি। ওই ছাগল, মোবাইলে তোর সব কথা রেকর্ড করে ফেলাইছি। আমিও অহনি থানায় যেতেছি। জান নিয়া পালাই তুই বেটা, তোরে জান নিয়া পালাইবি, আমারে খুন করবি না, আমার জান নিবি না। ও নিজের জান বাঁচা, নিজের জান বাঁচা বেটা। থানায় যেতে চাওনি, খালি এসআই সাহেব রে তোর রেকর্ড শুনামু। তুই আমারে কি কইছস? মার্ডার করতে চাইছস? খালি রেকর্ড করার কথাটা উনামু। আমার জান নিবি না বেটা, তোর জান নিয়া পালাই কুল পাবি না। আবে গেলে কি হবে রে? হ্যাঁ, তুই পুলিশের কাছে গেলে কি করবি? হ্যাঁ, আমি তোরে খুন করে আমি পুলিশের কাছে জবানবন্দি দিব যে আমি তোরে ঠান্ডা মাথা খুন করছি। দরকার বলে জেল খাটুম, ফাঁসি হইব। তুই রেডি থাক, আমি আইতাছি। আই ফোন রাখ তুই, ফাউল কোয়ানকার। আরে কি ব্যবহারটা করলো আমার লগে? কি ব্যবহার করলো? ওই মমতাজ, ওই আমি থানায় যেতেছি, তোমার ভাইয়ের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার মামলা করুম। আপনার তো কখনো এখানে দেখিনি, মানে আপনি আসলে কার করে কার বাড়ি যেতেন, মানে আপনি আসলে কার কাছে এসেছেন? আমি আসি যে মনির সাহেবের কাছে, জবাব মনির আছে না আমার কাছে। ও মানে মইন্যা, ব্ল্যাক আর মইন্যার ওখানে যাবেন? সে তো আমার বন্ধু, তাইলে তো হইয়েই যাবে। মানে আপনার তো মোর দেশে দেশে মনে হইতেছে। আপনার বাড়ি কি বরিশাল? নাম কি? হয় সালকাঠি, আমার নাম নেই। হাই হাই হাই, মোর বাড়ি তো স্বরূপ করি। মোর নাম হচ্ছে কে সমরহীন। মোর নাম কি হয়? মোর দূর সম্পর্কের বেয়াই, এক কথায় বন্ধু হইতে পারে। এইবারে না বুঝছি, মইনে তো তার ঘর থেকে বাইরে করে দিছে। কইলো তার নাকি একটা সুন্দরী বান্ধবী হইবে, তার লাগে অনেক কথাবার্তি আছে। তো এতক্ষণ না বুঝে গেলাম যে কার জন্য আমাকে বাইর করে দিলে। তাহলে আপনি সেই আমরা দুজন কি একই বাসে থাকি? ল্যাংটা খেলে বন্ধু, সে তো টিকিট ব্ল্যাকের আছে। হ্যাঁ তো তুই জানি, আর কোনো নতুন কাহিনী আছে নাকি? না, হ্যাঁ চলেন, মনে একটু কথা দেখাই দেব। বর্ষিনের জন্য আমার লাগে। আপনার দোতলায় উঠতে যান, নাক বরবার কুদ রাখবে, তারপর বাম দিকে যে ডাইনে দেখবেন যে দুটো সোফা পাতে আছে, বিস্তার হতে সে বসে চামা খেতে থাকে। আমি যেই এমনি বন্ধুত্বের মাঝে ফাটল ধরতে চাই না, কাবাব মে হাড্ডি হওয়া এটা ঠিক হইবে না। ও মাইন্ড করবে। মাইন্ড করবে কি লিখে? মাইন্ড করার কারণ কি? কেবল অনুভব মতো আছে না। এটা আমি আসলে বলতে পারবো না, তবে আপনার কেমন বন্ধু, আপনাদের সঙ্গে কেমন ফ্রি মাইন্ডেড সম্পর্ক সেটা আপনারা ভালো করে জানেন। আপনাকে ব্যক্তিগত ব্যাপারে ওই না বলেতে চাইতেছি না। ভাই আমি একটু পড়াইছি, ডরের কিছু নেই, আপনি নিশ্চিন্তে যান, কোনো অসুবিধা মনে হইলেন না, আমি আশেপাশে এসেছি। তাই আমি কিন্তু একটু পরে আই না। প্লিজ আপনি যান, আমি আসি। গেলাম। পাইছি তবে ধরু জন্মের দেওয়া।
জানেন না? না জানলে যাই না লন, যাই না, জলদি করে একটু টাকা দেন তো। ওই ওরা আমি ডেকে দেবো মানে? তুমি আমার অর্ডার করতেছো? এত বড় কলজা হয়ে গেছে তোমার? ওই অক্ষণে তুমি আমার সামনে বেরো বেরো। বলেন আঙ্কেল, যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণ আমার ব্যাপার, আমার এখতিয়ার। আপনি নুপুরে ডাকেন, ওর লগে আমার কথা আছে, ওর লগে কথা সাইরা এরপর আমি পুরান ঢাকায় যাবো। তুমি পুরান ঢাকা যাইবা না জাহান্নামে যাইবা এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হইতাছে যে তোমারে অতি সত্তর আমার বাড়িতে বাইর করা। নুপুরের লগে কথা না কইয়া আমি এ বাইর থেকে এক পাও বাড়বো না। সোজা সাপটা কথা আমার, নুপুরে ডাকেন। নুপুরে এই বাড়িতে নাই। তোমার হাত থেকে বাঁচাইতে মুক্ত রাখতে আর অন্যখানে পাঠাই দিছি। আঙ্কেল, গেম খেলেন না, গেম খেলেন না, এই বাচ্চার লগে গেম খেলেন না। গেম যদি খেলেন আপনার কপালে কিন্তু মহা দুর্যোগ নামে, আমি কই দিতেছি। ওই তুমি আমার ডর তো হেরেছো, হ্যাঁ? আমার হুমকি দিতেছো? এত বড় কলজা হয়ে গেছে তোমার? তুমি অক্ষণে আমার বাড়িতে বাইরো। এই বাড়ির ত্রিসীমানার মধ্যে আমি তোমার দেখবার চাই না। আই কি হইছে? বাড়িতে কি ডাকাত করছি? হ্যাঁ কি হইছে? আরে ডাকাইতি তো পড়ছে। এই ডাকাইতের কো টাকাই আমারে ডর দেয়, হুমকি দেয়। কি ব্যাপার বাচ্চা? তুমি এত হুমকি দামকি দেয় বেড়াইছো যে? ঘটনা কি? কি হইছে? কি করবো আন্টি, উনি আমাকে ডর দেখায়, উনি আমার ধমকি দেয়, থ্রেট দেয়, তা আমি কি বয়ে থাকবো নাকি? এর থেকে বহুত পাওয়ার বেশি আমার। হ্যাঁ, যদি আমার ধমকি দেয় তা আমি দেবো না? ওই তোমার এই সমস্ত ক্ষমতা যায়া ওই পুরান ঢাকায় জুলফি বাইরে যায় দাহগা, বুঝছো? এতক্ষণ আসলে ভালো আছিলাম না। প্লিজ প্লিজ সিট ডাউন। এখন এই যে সুন্দর হাসিটা দেখে আমার তো ভালো না দেখতে কোনো উপায় নাই। আমি খুবই ভালো আছি, খুবই ভালো আছি। তা পাশ আসলে তো কোনো ঝামেলা হয় নাই নাকি? একদম কোনো কষ্ট হয় নাই। বাসার নিচে আইডিয়া জিজ্ঞেস এজন্য মাহে কইয়া দিছে অবাকনের বাসা এইদিকে। মুই তো অবাক যে এই লোকের এত সবাই চেনে কেমন তারা। এইবার তাইলে বাইপা দেখেন এই অবাক মনিরের জনপ্রিয়তা কতটা তুঙ্গে। আচ্ছা বেয়াই, আপনার কেমন লাগতে আছে আমার এই বাড়িটা? খুব সুন্দর। আচ্ছা, বাসাটা এত শুনশান্ত থাকবে কেমনে? মুই তো একটা আনম্যারিড ছেলে। আমার তো আর কেউ নাই, আমি আর এই যে আমনে আছেন, আমনে এই আমরা দুইজনই। একা বাসায় মোরা আছে কিন্তু একটা মহল লাগতে আছে। আমরা কিন্তু কওয়া উচিত আছে যে আমাদের বাসায় আসবে। জানাইলে কি হইতো? জানাইলে কি আমনে আইতেন? আর নাইলে এই যে আমার শান সম্পদ এইটা আমনে বলতেন কেমনে? দেহার দরকার নেই, আপনি কইলেই মুই বিশ্বাস করব। তারপরে একটা বাসা থেকে কারে দেখতেছি? নেহা, তুমি আমার বন্ধুর কেমন চেনো? রহিম মিয়া, তুই নেহার কেমনে চেনো? নেহার কাছে জিগা বেড়া। নেহা তুমি বলে দাও তো। আরে হে তো মোর খালাতো ভাই। আমাদেরও অনেক ধন্যবাদ। এখানে না এলে মুই এখানে পাইতাম না। শুনেন, আজ মনে হচ্ছে এইটা কি কর? আইসো আর আইবা আপনি চলে যাইতা। কি কথা আছিল তোমার লগে? না থাকতাম আসলে কি আসার সময় দুলাভাই আমার ফোন দিচ্ছে। বলে কি জানি জরুরি কথা আছে, এদিকে যাওয়া লাগবে। যাই, ট্রেন পাই যাই, হ্যাঁ? কথাই করে তোমার ফোন তো আমাদের সেভ করে এসে। আচ্ছা, ইচ্ছতে আছে গলাটি ভেতরে মেরে ফেলি, একদম লাত্তি দিয়ে ছয়তলার উপরটা ফেলাই দেই। তুই আমার লগে এরকম করতেছিস তো নেই দোষ সাবা। আমি কি হচ্ছে তো? কি অসব বোঝো না? দুধ খাও, হ্যাঁ? তোরে না কইছি 3-4 ঘন্টার মধ্যে এইখানে আবি না, আমার বান্ধবীটা আইতে আছে, একটু মন খুললে কথা কমু, এইটাও তুই দিলি না। একদম গরম তেলের মধ্যে ছটকে দিয়ে পানি ঢেলে দিছ। তাই তো কি হয়েছে? কি আমার ক্ষতি হয়ে গেছে? মানে এমন কর তুই, সে তো এক হিসেবে আমার পরিস্থিতি। তো পরিচিত তার হাতে কি হয়েছে? সে আইছে, দুইটা মন খুললে কথা কমু, তুই আসার লগে লগেই তো দেখলি যে একটা চলে গেলে। তুই মোবাইল ফোন করতে পারতি। তুই আমার বলে দিছো কেন যে 3 ঘন্টা পর দিয়ে আমি চলি? আবার যুক্তিতে আসো কোন একটেলে মনে হচ্ছে তোরে আমি খাওয়াইতে আসি, পড়াইতে আসি, তারপরে তুই এই বেইমানিটা মোর
পারলি? সবই সম্ভব হবে। তুই কে কাজ করে আমার মাইরে ফেলাও, কেউ কি দেখছে? এখন তুই বাড়িতে গেছে ভুলে যাবে কিন্তু। যা 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 জায়গা চলে যা, একদম থানা যায় চিঠি করে ফেলাম। কিসের জিনি করবি? আর তো বলে গেছিলাম একটা মেয়ের জন্য একটু বন্ধুর মেরে ফেলাবি। মাইয়া হইলেই তো হইতো, কিন্তু এত আমার বান্ধবী হেল লাগে তো আমার চিরকালের সম্পর্ক হইতে থাকতে পারতে, সেটা বললে কি আজকে সম্ভব হইলে না? হয়েছে জুলফি ভাই তো তোমার আটে আরি ভেঙে দিচ্ছে, তোমার সব খবর আমাকে কয়ে দিচ্ছে। এই উত্তরায় তোমার কোনো ক্ষমতা নাইকা, বুঝছো? তোমার কেউ নাইকা। জুলফি ভাই আরো কইছে যে তুমি একটা চিটিং বাজ, বাটপার। তুমি না আসলে আমগো বাইতে হান্দাইছো একটা বদ উদ্দেশ্য লয়া। তোমার মতলব আছিল আমাগো ছোট মাইয়া জিনিয়ারে অপহরণ করে লয়ে যাওনের, আর এইটা আমগো মাইয়া বুঝা ফেলাইছে মুইজা হ্যাঁ আগে বাগে এক ছেড়ারে বিয়ে করে গেছে গা, বুঝছো? আন্টি এমন করে কথা কইতেছেন না, মনে হইতাছে আপনার মাইয়া একদম বিশ্ব সুন্দরী। ইচ্ছা করলে আর আমি উঠে লয়ে যেতে পারতাম, ওই ক্ষমতা ওই পাওয়ার আমার আছিল, কিন্তু চাই নাইকা, লয়ে যায় নাইকা। এর লেগে যায় নাইকা খালি আঙ্কেলের সম্মানের দিকে চাইয়া আমি এই কাম করি নাইকা। আর হে আঙ্কেল আমার চোখ পাল্টে দিতেছে, হ্যাঁ আমার বাড়ি থেকে বাড়ি করে দিতে চায়, এর লেগে আমিও চোখ পাল্টে লইছি। দেখি কার কি ক্ষমতা, দেখমু। এই, তুমি আমার ডর দেখাইতেছ, আমার চ্যালেঞ্জ দিতেছ তো? আচ্ছা যাও, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। আগামী 2 দিনের মধ্যে তোমার আমি এই বাড়িতে খেদামো। আপনি আঙ্কেল 2 বছর ওই বাড়ি থেকে আমার বাড়ি করতে পারবেন না, সম্মান নিয়ে একটা কথা বললাম। কারণ নূপুরে আমি ভালোবাসি, ওরা আমি বিয়া করব। ওই নূপুরে এই বাইতে নাইকা পাইবা কই? নূপুরের টিকিটাও ছুঁইবার পারবা না। আচ্ছা ঠিক আছে বেরুম রে, টিকিটে ছুঁই না। আর একটা কথা কই আঙ্কেল, ভালোই গাঙ্গা ভালোই পয়সা লাগে না, আর এই বাচ্চারে বেশি খাড়ায়েন না, ভালো হইব না। দেখছো নাকি বলা কি করে গেল? কত বড় পরিচয়, কত বড় চিটার একটা পাটপা। লওলা আরো পাটনিরে বিয়া দাও। যে পারা দি চলছে বাচ্চা, এই লাঞ্জান তো সোজা লাঞ্জা না, এমন কামড় দেবো না, বুঝবি। আমি এখন যে বিপদের মধ্যে আছি, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার আপনাদের প্রয়োজন। আপনার বিপদের কারণে দিবে আমি এই বাসায় অবস্থান করছি। তাহলে আমার বন্ধু মইনা, সে তো আমাকে শত্রু ভাব দিয়ে আছে। কি বলবো আপনাকে, মানে তার বাসা থাই, অথচ সে আমার সাথে কথা বলে না। আপনি কি বলছেন? ও কথা না বললে কি? শোনেন বিয়াই, আপনি আমার আপনার লোক, আপনি আমার বিয়াই। আপনি যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকবেন, খাবেন, ঘুমাবেন, দরকার পড়লে এখানে ফুটবল খেলবেন। ওর কোনো কথা আপনি শুনবেন না, কোনো মূল্য আপনি দিবেন না। আরে মূল্য দেওয়ার কোনো মানে আছে নাকি? আমি কিন্তু ডাক্তারই আছে নাকি? সারা জীবন সে আমার টাকা পয়সা নিয়ে জীবন ধারণ করছে, সিনেমার একটা বেলাটা। এখন সে ঢাকা শহরে সেটা দেখেছে গা অবাক মনি, সে নাকি টিভিতে চাকরি হবে, সে নাকি টিভিতে মনে তাই দেখতাম। আপনি বলছেন? আরে বিয়াই, আমার বউর কাছে হে নাম বসে হে নাকি অবাক মনি। কত বড় বাটপার, কত বড় চিটার আপনি বুঝতে পারতেছেন? ওকে এই বাসা থেকে বাইর করা না পর্যন্ত আমার শান্তি নাই, আমার ঘুম হারাম। মনের দোষ দিয়ে কোনো লাভ আছে কি? আমি বউর কথা বলতেছি না কেন, আমার বড় বিয়ের কথা বলতে আছি। সে কি পারতেছে? সে তো এক প্রকার আমরা শুধু প্রতারণাই করতেছি। এত সুন্দর একটা অ্যাসমা, মানে কি বলবো আমি, একটা মজদারিওয়ালা এরকম একটা মানে ভদ্র চেহারার মানুষকে ফালাই দিয়া সে একটা সিটের সামনে ধরে বসছে, যে কিনা মনে করেন যে মফস্বলের হলের একটা সিনেমার ব্ল্যাক এর টিকিটওয়ালা ছেলে। মানে কি বলবো আমি, মানে যার কোনো অস্তিত্ব নেই, যে কিনা মনে রাস্তা রাস্তায় বিক্ষোভের সাথে টাকা পয়সা নিয়ে চলে ফিরে জীবন ধারণ হচ্ছে। এটা কি মানা যায়? আপনি মানতে পারতেছেন না, আমি কেমনে মানি? আমি বলেন আপনি কেমনে মানি? আর এসব কর্মকাণ্ডে আমার মনে হয়েছে এই যে এতক্ষণ পরে আপনি একটা বলদের মতো কথা বলে ফেলে দেন। আপনি কেন ভাবতেছেন মিথ্যি? আপনি আল্লাহ বলো, আপনি সব বড় বড় বলদ কিন্তু আছে, তাই বলে এত বড় বলদ হইয়েন না। মূল্যকে ঠিক কি মানে কি বলবো, আপনি কেন আত্মহত্যা করতে চাইবেন? আত্মহত্যা যদি করতে হয় তাহলে আমার বড় ভাই বলে বলে, আরে আপনি সে বাড়ি গাড়ি মানি, আপনি কেন আত্মহত্যা করবেন? আপনি আত্মহত্যা করতে সুবিধা হয়ে যাবেন। বলতেন কিছু? আপনি তো আমার বিরাট উপকার করলেন। আমি তো ডিসিশন নিয়ে এসেছিলাম যে আত্মহত্যা করবো, প্রাণ ত্যাগ করবো। এই এত জ্বালা আমার আর হয় না।
ইচ্ছা মতো ধুয়ে দিলাম। আঙ্কেল আছে না আঙ্কেল, মোবারক আঙ্কেল, হ্যাঁ ইচ্ছা মতো ধুয়ে দিলাম। আমি একটা জিনিস বুঝি না, দুনিয়ায় যদি এত খারাপ মানুষ, এত বদ মানুষ থাকে, তাহলে আমার মতো ভালো মানুষটা কেমনে বাঁচবো? কর তুমি ভালো মানুষ, তোর এই কথা শুনে তো আমি তোমার হাসি পাচ্ছে। তুমি নিজেরা ভালো মানুষ, আমার বিরাট ভালো মানুষ মনে করিস। এই বেটা ভাই, আমার মতো মানুষ হাজারে পাবি না বেটা। আমার দিল সাপা বেটা, স্বার্থ নিয়ে চলি না আমি। পরের স্বার্থে নিজের জীবন বিলাই দেয় বেটা, জান বিলাই দিয়ে নিজের চিন্তা করি না, নিজের স্বার্থ দেখি না বেটা ভাউল। ওরে বাপ রে বাপ, আপনি পরের সত্য দেখেন না। এখন কি হচ্ছে, এখন কি করতেছে? তুই যে এই আঙ্কেলের সাথে একটা ঝামেলা পাকালি, এখন কি হবে ঝামেলা? তুই তো আঙ্কেলের সাথে ঝামেলা পাকায় চলে যাবি পুরান ঢাকা, তোর আর কোনো খবর থাকবে না। আমার কি হবে একবার ভাবিছিস? আমি একা একা এই যে উত্তরায় কোনো ভাড়া পাবো? একা একা তো বড় একটা বিল্ডিং নিতে পারবো না, অত টাকা আছে? ছোট একটা রুমে এনে খুঁজে পাবো? আমার বিপদে ফেলানোর জন্য তুই যে ধান্দাবাজি করতেছিস, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে করে দিলাম বাদশা। কোনো অসুবিধায় পড়বি না। এই তোর বন্ধু আছে না বাচ্চা থাকতে কোনো অসুবিধায় পড়বি না। শোন, আঙ্কেল কি করছে জানোস? গিরিঙ্গি কইরা নুপুর রে বাড়ির থেকে বাইর করে দিয়েছে, লুকা ফেলাইছে, বুঝছস? আমি এখন মনে করছি একদম খাদের কিনারে পড়ে গেছি গা, বুঝছস? একদম খাদের কিনারে পড়ে গেছি গা। খাদে পড়লিও সে খাদ থেকে টাইনে তোলার মতো মানুষ এসে হাজির হয়ে গেছে। শোনেন বাদশা ভাই, আপনি এখন নিশ্চিন্তে খাদের মধ্যে পড়ে হাবুডুবু খাদি পারেন। মরার আগ মুহূর্তে দেখুন আমি টাইনে তুলে ফেলাইছি, কারণ এই মুহূর্তে আমি হলাম আপনাকে সবচেয়ে কাছের মানুষ। হ্যাঁ এ মাসুম ভাই, গড় 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 করে যা কয়ে গেলেন, খুব ভালো হয়েছে। আপনি আমাদের কাছের মানুষ, কোনো অসুবিধা নেই। আমরা দুইজনে একটা ঝামেলা বলতে আছি, দয়া করে আপনি আর ঝামেলা পাকেন না। আপনি জানতো কিন্তু আমার চোখের সামনে আপনারা ঝামেলা করবেন আর আমি ল্যাজ গুটে পালাবো, হাত ধুয়ে বসে থাকবো? না না, সেটা তো কিছুতেই হবে না ভাই। শোনেন ভাই, ও বাচ্চা ভাই, ভাই আমি আপনাকে করছি, অনুরোধ করতেছি ভাই, আপনি কি ঝামেলায় পড়েছেন খালি আমাকে কন। শোনেন, প্রয়োজনে জীবন বাজি রেখে এই মাসুম সব ঝামেলার গোষ্ঠী নিপাত করে দিবে। বলেন কি ঝামেলা? ভালো লাগছে, খুব ভালো লাগছে মাসুম ভাই। আপনি যে আমার প্রতি এই ধরনের কথাবার্তা মনোভাব পোষণ করতেছেন, ওই না, খুব ভাল লাগছে। আপনার মাইন্ড যে চেঞ্জ হয়েছে, খুব ভাল লাগতেছে আমার। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়া? আমায় যদি তুমি বন্ধু ভাবো, কিছু ব্যথা আমায় দাও। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি আসো আমার কাছে, আসো আমার মুখে, আসো। আমার মুখটা চলে যাইতেছে, তুমি আমার শান্তি দিয়ে দাও, শান্তির বাতাস দাও। বিয়ায় আমি একটা কাজ করে ফেলেন, বড় ব্যান্ডে দেখাই দেই আমি ডাইরেক্ট কয়েকটা বান্ধবী পাতাইয়া কয়েকজন আপনি তাদের সঙ্গে চলাফেরা শুরু করে দিন। প্রয়োজন হলে আপনি থেকে ভাড়া নিয়ে আসেন। প্রয়োজন হলে মনে করেন যে বিভিন্ন জায়গায় আপনি মানে আসে না, মানে এগুলো মনে করেন যে এমন ভাবে মনে করেন যে ব্যাইনের সামনে লই আটবেন অনেক রান্না কাটা পরিদিন নিয়ে, যাতে করে মনে করেন ব্যাইন এক প্রকার জলদি পুরো অঙ্গার পিস বলছেন না। আমি তো ভাব সামলাইতে পারি না, আমি তো অপরিচিত মায়ের রায় লাভও বলতে পারি না, তাহলে কেমন হইব? তোর আপনি আসলে পারি না, বুদ্ধির এত অভাবটা লইবি। আপনি মনে করেন ছোট ব্যান্ডে লইয়া হাতটা চাপ দিয়ে দুই দিয়ে বড় ব্যান্ডের সঙ্গে ঘোরাফেরা করা শুরু করে দেন। সে জ্বলতে 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 এক প্রকার কয়লা হয়ে যেতেছে মনে করেন। ওই অবস্থায় মনে করেন যে আরো দুই তিনটা মনে করেন যে বাপ জমাইয়ে আপনি প্রয়োজনে মনে করেন যে বলছি না, প্রয়োজনে পাড়া নিয়ে একদম শুরু করে দেবেন। পর্দা দেখবেন কি সে করে ফিট হয়ে পড়েছে, এইটুকু জ্বালানোর দরকার আছে, আপনি বোঝেন না। প্রেমের বিষয়টা আপনার বিরাট অভিজ্ঞতা, বিরাট খিয়া। প্রেম আছে বললেই তো এখনো পর্যন্ত আমি বাচ্চা আছি। হ্যাঁ, না আমি পৃথিবীটারে জয় করছি। বরিশালের লঞ্চের পাশ ধরে দিয়েছিলাম, লঞ্চের ভাড়া আছে 60 একটাও দিইনি। আজকে আমি সিংহের মতো করে দাপটের সাথে কন্যারাশি হয়ে ঘুরে বেড়েছি। মনে করো যে এক একটা সময় এক একজনকে এরকম করে জয় করে ফেলেছি। শুধু একটা জুম চার্জ দিয়ে লুট দিছি,
সাথে সাথে মেয়েরা কইটা ডিগ্রেজি খাইয়া বলছে যে আই লাভ ইউ, আমি বলছি আই লাভ ইউ টু। কিন্তু কোথা থেকে ফিনিশিং একটু গাফলার কারণে আমার একটু লাইফ গন্ডগোল দেখা দিচ্ছে। সব ঠিক করে পালাম, কোনো অসুবিধা নেই, বুঝতে আসি। এমনই একটা বরিশালের ছেলে, রয়্যাল ফ্যামিলির ব্লু ব্লাড হওয়া ছেলে, যে কিনা বিশ্ব জয় করে পালাইছে প্রেম দিয়ে। প্রেম একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে সে কি হয় মৃদু সামনে একটু কথা আছে। ভাই, ও আমার বাদশা ভাই, খালি ধন্যবাদ দিয়ে কিন্তু আমাকে বিদায় করা যাবি না, বুঝেছেন? আপনার সাথে আমার কথা আছে তো। কোয়া কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি কইয়া তাড়াতাড়ি জানগা, বোঝেন না? আমি একটু বাতচিত করতেছি তো বাবলার লগে। না, হৃদয়ে হাবনে, কিন্তু ভাই আপনাকে মুখ দেখে কিন্তু আমার মনে হচ্ছে আপনারা মস্ত বড় একটা ঝামেলার মধ্যে আছে। আরে হ্যাঁ ভাই, আমরা বিরাট একটা বিপদের মধ্যে আছি। শুনছেন আপনি? কেন শুনছেন? এখন দয়া করে আপনার কাজ শেষ হলে আপনি কিন্তু যান। শোনেন বাবু সাহেব, আমি বললাম আপনার মতো স্বার্থপর লোক না যে বিপদের মধ্যে বন্দুক ফালায় রেখে কাটিয়ে পারবো। আমি হচ্ছে সেই মাসুম যে বিপদের মুহূর্তে বন্ধুর পাশে থাকবো, মরে যাবো তবু বন্দুক ছেড়ে কোথাও চলে যাব না। আরে বাপ রে বাপ, এ বন্ধু এটা কি? এটা বিরাট অভিনেতারি, আচ্ছা জলজন্ত অভিনেতা, এর দিয়ে তো বিরাট সিনেমা তো। ওই ছেড়ে বাবা, খালি সিনেমা লেনে যাচ্ছে। তাহলে মাসুম ভাই আপনি শুরু করে দেখেন কেন? আর কত হইলো, শেষ কথা হইলো আপনারে আমাকে পাশে পাইতাছি, এই হলো শেষ কথা। এই জি ভাই, জি ভাই, ও ভাই, ভাই ওই আমার বাসায় বুঝেছেন ওই একটু খানাপিনার আয়োজন করবো, আপনারা দুই বন্ধু কিন্তু অবশ্যই আসবেন, আসা লাগবে। আসপানি আসবেন তো ভাই? আসপানি। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। ঘটনা কি? দেখছস কেমন সাপের ফনা, একদম মাটিতে দুইলে পড়ছে। কি আওয়াজ আছে না গলার, বউটার আয়না দিচ্ছি পুরা বিলে গেছে। খেলা তো জমে গেছে। বাচ্চার খেলা অন্য কিসিমের। ডাকায়া পোলা বেটা আমি 80 টাকা তো আইলে বেটা রাজা বাচ্চার নবাব থেকে বুদ্ধি শিখছি। ম্যাডাম, আমার কি ডাকছেন? হ্যাঁ, আমার মেকআপ তো শেষ, আপনার হিরো কই? হিরো আইতে আছে, আইতে আনে। আইতেছে আইবেন, এবার উনি এখনো কেন আসে নাই? উনি এত দেরি কেন করতেছে? আরে কি আশ্চর্য, আমার মেকআপ হয়ে গেছে, এখন ওনার নামে খোঁজ না, আমি কি ওনার জন্য বসে থাকবো? না না, মানে বইয়া থাকবেন কা? আইবে আনে, আইবে আনে। আসবে, কখন আসবে? মানে সে কত বড় হিরো হয়ে গেছে যে সে টাইম মেনটেন করবে না। আমি টাইমলি চলে এসেছি, তাহলে উনি কেন আসতে পারবে না? আমি মেকআপ নিয়ে রেডি, আমি কি ওনার জন্য বসে থাকবো? দেখেন মনির ভাই, আমারও কিন্তু যথেষ্ট ইগো প্রবলেম আছে। দেখা যাবে আপনার নায়ক আসছে, আমি সেট থেকে চলে গেছি, এরকম করলে তো হবে না। ম্যাডাম, এখন যদি আপনি চললেই যান, আমার আর কি করার? করার তো কিছু নাই। আপনারা নায়িকা মানুষ, আপনারা সেলিব্রিটিরা, একবার শিডিউল দিতেও টাইম লাগে না, শিডিউল ফাঁসাই দিয়ে খাইয়ে ফেলতেও সময় লাগে না। তার মানে কি আপনার হিরো কি আপনার শিডিউল ফাঁসিয়েছে? জি ম্যাডাম, আগে আমার ফোন দিয়েছিল, সে ফোন দিয়ে কয় সে নাকি আজকা কাম হতে পারবে না, তার নাকি মুড নাই। হোয়াট? মুড নাই মানে? মুড নাই মানে এটা কেমন কথা? একটা স্কেডিউল দিয়ে মুড নাই, এইটা কোনো কথা হলো? আপনি তারা ফোন দেন, আমি কথা বলছি, তারে ফাইজলামি নাকি? এটা ফাইজলামি পেয়েছে সে আমাদের সাথে। আপনারে ফোন দিয়ে কি হইবে? কি আর ফোন তাজা রাখছে? ফোন তো অফ করে দিয়েছে। মন খারাপের জন্য স্কেডিউল ফাঁসিয়ে দিয়েছে, মুড নাই মানে? কি কারণে মন খারাপ হচ্ছে এটা কি জানতে পেরেছেন? জানছি তো, ফালতু একটা কারণ, তার গার্লফ্রেন্ডের লগে নাকি তার ঝামেলা হইছে, তার কথা কাটাকাটি হইছে, এর লাগা তার মুড অফ, সে শুটিং করতে পারবে না, ফোন অফ করে রাখছে। তাহলে আর কি, তাহলে আমিও যাই, আমি এখান থেকে কি করব? আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে আপনার না ডিরেক্টর হিসেবে গার্ডসি নাই, এই কাজটা আপনি করতে পারবেন না, বুঝতে পেরেছেন? ম্যাডাম, পাগলামি কইলেন না তো, এই অবাক মনে পারে না, এরকম কিছু নাই, আপনি চাইছেন না। সানা, এই সানা, কিছে? আরে মাছ তো খুঁজে পাইছি, মাথার আমার টুপি গেছে গো। টুপি কই রাখছো আমি কোনতে কমু, কিন্তু মাগার তুমি যাইতাছো কই? ওয়ের যাবো, থানায় নিয়ে যাচ্ছি। বাচ্চা যা শুরু করছে ওরা তো আমি সামলাইবার পারতেছি না, এর লেগে ঠিক করছি থানায় যাবো, গিয়ে ওর নামে মামলা দিব, পুলিশই এর 12টা বাজায় দিব। আরে দূর, থানায় যাই কিছু হইব না।
ওই যে থানার বড় অফিসার হুনছি বাচ্চার বাই না কি জানি লাগে, দেখছো না তোমারে 14 বার বিপদ পড়ছো, বিপদ থেকে উদ্ধার করছে থানায় যায়া। তুমি যদি ওখানে থানায় যায় ওর নামে নালিশ দাও না, ওই তো তোমার সব তল্পিতল্পার খবর জানে। ওই থানায় যায়া তোমার বিরুদ্ধে আরো 24টা নালিশ দিব, কারণ তুমি তো বাচ্চার কাছে ধরা, বাচ্চা তো তোমার সবই গোপন খবর জানে। তোমার বিরুদ্ধে আরো নালিশ দিয়ে তোমার 14 সিকের ভিতরে তোমারে হান্দাইব। আচ্ছা জানলে আমি এখন কি করুম? হ্যাঁ, ওর আমি শাস্তি দিব কেমতে? সোজা আঙ্গুলে তো ঘি উঠতেছে না, ও তো এত সহজেই বাড়ি ছাড়বো বলে মনে হইতেছে না। তুমি তাইলে এখন ওই যে জুলফি বাইরে ফোন দাও তো, জুলফি বাইরে দিয়া ওরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, তো জুলফিরেই ভয় দেখায়, জুলফির কোনো কথা শুনবো বলে তোমার মনে করে না। পোলাটার সাহস দেখছো কত বড়? হ্যাঁ, আমার বাড়িতে থাইকা আমার মাইয়া সম্পর্কে আজে বাজে কথা কয়, কত বড় সাহস! আর তোমার ভাগ্নি নুপুর, ওই বা কেমন একটা ছাগল মাইয়া, গাদা মাইয়া, তুই দুনিয়াতে আর পোলা খুঁজা পাইলি না? হ্যাঁ, বাচ্চার মতো একটা চিটার বাটপার তুই ধরলি, খুঁজা পাইতা? বাগ্নির দোষ দিয়ে লাভ কি? আমি তো নুপুরে কইছিলাম যে বাদশা পোলা ভালো। আরে হ্যাঁ, যে জুলফির হালা এটাই তো আমার কাছে গোপন রাখছিল। কত বড় হারামি তুমি চিন্তা করে দেখছো? আচ্ছা চিন্তা করে হইব কি এখন? এলা তুমি ফোনটা দাও, তুমি জুলফিরে ফোন দাও, নয়তো শাহজাদারে ফোন দাও, একটা বুদ্ধি দিব নে, ফোন দাও। আচ্ছা তাহলে জুলফিরে আগে ফোন দিই, পরে শাহজাদারে দাও। দেওয়া যাবো। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম ঝিম বরসায় মন্দিলা রে, আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মন দিল রে। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে। কোন বেটা ফোন দিছে রে? গানে ডিস্টার্ব করে কি লেগে? হ্যালো, কেঠা? এই বেটা, তুই আমারে চিনোস না? ফোন ধরে তুই জিজ্ঞাস কে? হ্যাঁ, ওই ফোন দিয়ে কি কমু? স্যার কমু নেই, বস কমু নেই, আপনি কোন আনকা করলার সাহেব আমার এই গাইছে ফোন ধরে কি করতে হয়? অভদ্র তুমি, আপনি ফোন দিচ্ছেন একজন মিয়া, আর আমাদের কিছু নাই, ডাইরেক্ট কথা কনসুল করছেন, আবার উপদেশ দেন মিয়া। মুই তো একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে যাবো, একদম আর্থিক কত বড় ক্ষতি হইবে আপনি চিন্তা করছেন? আপনি না আমাকে কেন বলতেছেন? আপনি আপনার হিরোকে বলেন না কেন? তার কাছে ক্ষতিপূরণ চান, সে কেন আসতেছে না এখনো? সেইটা দেখবে আমার বস। এখন হয়েছে কি ম্যাডাম, আমার আমার তো দরকার দায়িত্ব শুটিং করা। এখন যেমনি হোক আমি তো শুটিং করবই, ঠিক না ম্যাডাম? আমার করা উচিত কি না কয়? শুটিং করতে গেলে একটা নায়ক লাগবে, সেই নায়ক কোথায় পাবেন বলেন? আমি ম্যাডাম তো বসে নেই, আমিও একটা র্যাম্পের পোলারে খবর দিছি। এ দেখতে তো একদম টল ফিগার, দারুণ রাজপুত্রর মতো দেখতে, আপনার চেয়েও না মানে আপনার মতোই সুন্দর আর কি, বুঝছেন? হ্যাঁ, আবে আনে আইলেই দেখবেন আনে। মনির ভাই, আমার মনে হয় আপনার মাথা খারাপ হয়েছে। আপনি আমাকে ফরহাদ খানের কথা বলে আপনার স্কেজুয়াল নিয়েছেন, এখন সেটা এনে আমাকে বলছেন যে একটা নতুন র্যাম্পের মডেল কাজ করবে টিভিসিতে আমার সাথে। আমার সাথে টিভিসিতে কাজ করবে একটা নতুন র্যাম্পের মডেল, রাইট? মানে আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি কোন সাহসে আমাকে এই প্রপোজালটা দিচ্ছেন আপনি বলেন তো? আপনার কি একটু বুক কাঁপলো না? খালি বুক, আমার তো সমস্ত শরীরই কাঁপতে আছে, এতগুলি টাকা আমার পানিতে যাইতে আছে। এই কথা ভাবতে আছেন না? কতগুলি টাকা বোঝেন? আমার বাবু তো এত টাকা দেয় নাই। আপনি আপনার বসকে ফোন করে বলেন উনি এটা ট্যাকেল দিক। দুঃখের কথা কি কমন, অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, আর মোবাইলটাও তো বন্ধ। তাহলে আমার কিছু করার নেই, আমি আপনার কাজ করছি না। ম্যাডাম, এই বিজ্ঞাপনটা না ঘটতে পারলে মোর যে কি ক্ষতিটা হইবে আপনি বুঝতেই পারতে আছেন না। মানে মোর তো ক্যারিয়ার যাবে, ইয়ার যে টাকা ক্ষতি হইবে মোর বাপেও দিতে পারবে না। আপনার হাত ধরে- খবরদার, আপনি আমাকে হাত দিচ্ছেন না, আমি কি আপনার বান্ধবী লাগি নাকি? আপনি আমার হাত ধরতেছেন? আপনার জন্য আমি আমার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে পারবো না, আমি সো সরি। না ম্যাডাম, ম্যাডাম কবি, কবি আমার ব্যাগ নিয়ে আসো, এখানে ব্যাগ নিয়ে আসো। ক্যারিয়ার এমনি যাইবে আনে রসা তলে। এই অবাক মনির অভিশাপ দিতে আছে, দেখি তুই কয়দিন মিডিয়ায় কাম করতে পারো।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.